বাংলাদেশের কালীগঞ্জে এক বিধবা হিন্দু মহিলাকে প্রথমে ধর্ষণ করা হয়। আর শুধু তাই নয়, ধর্ষণ করার পরে যখন মহিলাটি চিৎকার করে লোক জানাজানি করতে চায়, তখন সেই দুইজন দুষ্কৃতী সেই মহিলাটিকে দড়ি দিয়ে গাছের সাথে বাঁধে। তারপর তার মাথার চুলগুলিকে কেটে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে। এবং শুধু তাই নয়, সেই মহিলাটির উপর পাশবিক নির্যাতন চলে। পরে জানা যায় সেই মহিলাটির শরীরের বিভিন্ন অংশে সিগারেটের ছাইয়ের ছ্যাঁকার দাগ পর্যন্ত পাওয়া গিয়েছে। যারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব ছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি রোগী এখন আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি আছে, তাকে এক্সামিন করা হয়েছে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা আমরা দিচ্ছি। তার বিভিন্ন জায়গায় আপনার সিগারেটের যে ছ্যাক সেটা দিছে, এতটুকু আমি জানতে পেরেছি। ঘটনার পরে মহিলাটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেই মহিলাটি সেই দুইজন দুষ্কৃতীর নাম করে, যাদের নাম হলো শাহিন ও হাসান। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তারা এই দুইজন দুষ্কৃতীর বিরুদ্ধে আইনের প্রক্রিয়ায় এনে কঠোরতম ব্যবস্থা নেবে। একজন মহিলাকে নির্যাতন করার একটা তথ্য আমাদের কাছে এসেছে। আমরা এই তথ্য যাচাই বাছাই করে মহিলাকে থানায় আবার ডাকা হয়েছে, তিনি থানায় এসে অভিযোগ করেছেন। আমরা এই বিষয়ে সর্বোচ্চ আইনগত বাংলাদেশে কি আদৌ আইন কানুন আছে? না, মানে আমার তো মনে হয় না। যেভাবে এই হিন্দু মহিলাকে ঘরে ঢুকে তার সাথে রেপ করা হয়, তাকে ধর্ষণ করা হয়, আরো এরকম কত মহিলা আছে যাকে রেপ ধর্ষণ করেছে, তার তো কোনো ঠিকই নেই। বাংলাদেশে যেভাবে হিন্দু জেনোসাইড হচ্ছে, হিন্দু নির্যাতন হচ্ছে, যেভাবে হিন্দুদেরকে ধর্ম অবমাননার নামে তাদেরকে মার্ডার করা হচ্ছে, খুল্লা মার্ডার করা হচ্ছে। আর এই সমস্ত ভিডিও দেখে, এই সমস্ত খবর শুনে যে সমস্ত ভারতীয় হিন্দুরা এখনো চুপ করে বসে আছো, তাদের বলতে চাই তোমরাও কিন্তু এর পাপের ভাগীদার।